এই যে এখন আমি যেখানে আছি, সমুদ্রের পানি সবসময় যে আপনারা পরিষ্কার দেখেন, তো পরিষ্কার থাকার পিছনেও কারণ আছে। তার কারণ আমরা সমুদ্রকে দূষিত করতে পারি না। আমরা আমাদের ময়লা বা আমাদের রুমে তৈরি হওয়া যে কোনো পলিথিন, প্লাস্টিক অথবা যে কোনো রকমের গার্বেজ বা আবর্জনা আমরা নির্দিষ্ট জায়গায় এগুলোকে ডিসপোজ করি, সেটা অবশ্যই সমুদ্রের মধ্যে না। তো এই ডিসপোজ করার প্রসিজারটা যদি আমি আপনাদের একটু দেখিয়ে দেই, আমার রুমে জেনারেট হওয়া যে ময়লা বা আবর্জনা যেগুলো ছিল সেগুলোকে আমি নিয়ে এসেছি। এটা দেখেন আমাদের গার্বেজ রুম অথবা আবর্জনা রাখার জায়গা। তো এই রুমের ভিতরে আমাদের সব কিছু আলাদাভাবে অ্যারেঞ্জ করা থাকে। তো এখানে দেখেন একটা থাকে ডোমেস্টিক আর একটা হচ্ছে প্লাস্টিক। তো এখানে যেহেতু আমার এখানে বেশিরভাগই প্লাস্টিক, পলিথিন, ওয়াটার বোতল, তো এই জন্য আমি এগুলোকে নিয়ে এসেছি। এগুলোকে এখন আমি এই প্লাস্টিকের ভিতরে রেখে দেবো। তারপর আমরা যখন কোনো একটা দেশের কাছে যাব, তখন আমরা সে দেশে এটাকে বাইরে থেকে কিছু গাড়ি আসবে, সেই গাড়িগুলো আমাদের এই ময়লাগুলোকে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর তারা এগুলোকে প্লাস্টিককে রিসাইকেল করবে, নতুন করে যদি ইউজ করা দরকার হয় সেটাকে ইউজ করবে, আর যদি ইউজ করতে না পারে তাহলে সেটাকে পুড়িয়ে ফেলবে। তো এভাবেই আমরা সমুদ্রকে দূষণের হাত থেকে রক্ষা করি। এটা শুধু আবর্জনার জন্য না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক রুলস থাকে, এগুলোকে মেরিন পলিউশন রুলস থাকে, মানে রুলস বলে। যদি আপনারা জানতে চান গুগল সার্চ করে দেখতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দ্য সেলার লিখে, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।